আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালে সম্মানিতা মায়ের বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। সর্বোপরি আমাদেরকে মুসলমান হওয়ার মতো মস্ত বড় নিয়ামত যে মনিব দান করেছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলিম নরনারী দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের সকলের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি, আমিন। সাথে সাথে মহান মনিবের দরবারে কায়ে মনোবাক্যে প্রার্থনা করছি, ফরিয়াদ জানাচ্ছি, চলমান এই বর্ষার মধ্যে যদি তার গোলামদের জন্য, আমাদের জন্য, সর্বোপরি মুসলমানের জন্য কোনো অকল্যাণ থেকে থাকে, অমঙ্গল থেকে থাকে, তিনি যেন দয়া করে মায়া করে তা দূর করে দিয়ে আমাদের জন্য কল্যাণ প্রতিষ্ঠা করে দেন, আমিন। সাথে সাথে মহান মনিবের দরবারে, মহান গরিয়ানের নিকট এই যাচ্ছি, এই প্রার্থনা, চলমান করোনা ভাইরাস তিনি যেন এবার আমাদের উপর থেকে দূর করে দেন, আমিন। আমরা যারা এখনো সুস্থ আছি, তিনি যেন আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান এর 67 নম্বর আয়াতে কারিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারীর সংকলনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা আর এই হাদিসের আলোকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ মুসলমান। কি মুসলমান? কি মুসলমান? আদর্শ মুসলমান, হানিফান মুসলিমা, একনিষ্ঠ মুসলমান, হানিফান মুসলিমা, একনিষ্ঠ মুসলমান, আদর্শ মুসলমান, অ্যান আইডিয়াল মুসলিম, অ্যান আইডিয়াল মুসলিম। আমরা সবাই এক একজন আদর্শ মুসলমান আমাদেরকে হতে হবে। মুসলমান আর আদর্শ মুসলমান, এটার মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে। মুসলমান আর হচ্ছে আদর্শ মুসলমান, এটার মধ্যে পার্থক্য আছে, কন্ট্রাডিকশন আছে, বৈসাদৃশ্য আছে। কথা বুঝছেন কিনা? তাহলে আমরা আগে মুসলমানটা কি এটা সম্পর্কে একটু জানি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস নামক বক্তব্যের মধ্যে যে মুসলমানের কথা বলেছেন, সেটা শুধুমাত্র মুসলমান নয়, সেটা হচ্ছে আদর্শ মুসলমান। সেটা কি মুসলমান? আদর্শ মুসলমান। গোটা সৃষ্টি জগতের মধ্যে প্রাণীকুলের দিক থেকে আমাদের পরিচয় হচ্ছে মানুষ। প্রাণীকুলের দিক থেকে গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই প্রাণীর দিক থেকে আমাদের পরিচয় কি? মানুষ।
অনেক বড়, মস্ত বড় নিয়ামত। আমরা যদি মানুষ না হয়ে অন্য কোনো প্রাণী হতাম তাহলে দাম থাকতো আমাদের? এটা অনেক বড় নিয়ামত যা আমরা মানুষ হতে পেরেছি। এরপরে দেশে বসবাসকৃত নাগরিকের দিক থেকে আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশী। দেশে বসবাসকৃত নাগরিকের দিক থেকে আমাদের পরিচয় বাংলাদেশী। রিলিজিয়ন তথা ধর্মের দিক থেকে, ধর্মীয় দিক থেকে আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। অনেক বড় নিয়ামত। আগে আমরা মানুষ হতে পেরেছি, তারপরে বাংলাদেশের মতো একটি সুজলা সুফলা শস্য শ্যামলা সম্পদে ভরপুর, কবি সাহিত্যিকরা মন্তব্য করেছে, বিশেষজ্ঞরা মন্তব্য করেছে, যে কোনো জাতির স্বর্গ কোনটা? বাংলাদেশ। যে কোনো জাতির স্বর্গ। তাহলে বাংলাদেশের নাগরিক হতে পেরেছি, সর্বোপরি মুসলমান হতে পেরেছি, এর চাইতে বড় নিয়ামত আছে? তাহলে জোর করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সন্দেহ তো নাই? আসেনি? সন্দেহ আছে? তার ইবাদতের জন্য। এটাকে আরেকটু পিছনে দেওয়া যায় কিনা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত করবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এখন একজন মানুষ ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার জীবনে সব কলুষ পাপ মার্জনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাকে কোন মুসলমান হওয়া লাগবে? কোন মুসলমান? আদর্শ মুসলমান। কোন মুসলমান? আল মুসলিমুন, এটি কোরআনিক এবং হাদিসের শব্দ। আল মুসলিমুন আরবি শব্দ। শব্দটি সিন লাম মিম সিলমুন মূল ধাতু থেকে উৎপত্তি হয়েছে। আল মুসলিমুন, আল মুসলিম শব্দটি সিন লাম মিম সিলমুন মূল ধাতু থেকে, শব্দমূল থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, করানা, আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী, অনুগত হয়ে যাওয়া বান্দা, দাস, গোলাম, মুসলমান। এটি হচ্ছে এসএম এর সিগা। ইংরেজিতে হচ্ছে নাউন, নামবাচক বিশেষ্য। কথা বুঝছেন কিনা? আবার আল মুসলিমুন, আল মুসলিম যে শব্দমূল থেকে উৎপত্তি, আল ইসলামও একই শব্দ থেকে উৎপত্তি। আল ইসলাম, আল ইসলামও সিন লাম মিম সিন সিলমুন মূল ধাতু থেকে উৎপত্তি। তবে ওটা হচ্ছে এসএম, এটা হচ্ছে ফেয়েল মানে ভার, ক্রিয়া। এটা হচ্ছে আত্মসমর্পণ করা, স্যালেন্ডার করা, ডু স্যালেন্ডার, স্যালেন্ডার করা। আর ওটা হলো স্যালেন্ডারকারী, আত্মসমর্পণকারী মুসলমান। এটা হলো স্যালেন্ডার করা। আরেকটা জিনিস দেখেন, আল মুসলিম, আল ইসলাম যেখান থেকে, যে শব্দমূল থেকে উৎপত্তি, আসসালামও সেই শব্দ থেকে উৎপত্তি। সুবহানাল্লাহ বলেন। আসসালাম এটাও সিন লাম মিম। তবে প্রথমটা হচ্ছে বিশেষ্য নাউন, পরেরটা হচ্ছে ভার বা ক্রিয়া, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা গুণ। অ্যাডজেক্টিভ বা গুণ। সালাম মানে কি? শান্তি। সালাম মানে দোয়া করা, তাহলে এটা হলো গুণ। এটা হলো কি? গুণ। এখন দেখেন এই তিনটা শব্দ থেকে দেখেন, আপনি যদি ইসলাম ধর্মের মতো মহৎ ধর্ম গ্রহণ করে মুসলমান হতে পারেন, তাহলে সালাম আপনার দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। সুবহানাল্লাহ। দেখছেন তিনটা শব্দ কীরকম? ইসলাম ধর্ম গ্রহণ করে যদি মুসলমান হতে পারেন, তাহলে আপনার
দুনিয়াতেও শান্তি, আখেরাতেও কি শান্তি। এবার আসেন আল মুসলিমুন এই শব্দটা মুসলমানের সংজ্ঞা কি, সংজ্ঞা জানা দরকার আছে কি নাই? মুসলমান এটার সংজ্ঞা জানা দরকার আছে না? আমরা তো সবাই মুসলমান, আমাদের পরিচয় কি? কথা বলেন, সবাই জোরে বলতে কি সমস্যা হবে? আমাদের পরিচয় কি? ধর্মের দিক থেকে আমাদের পরিচয় আমরা মুসলমান। তবে আমরা হচ্ছি ওই মুসলমান পৈতৃক সূত্রে পাওয়া, উত্তরাধিকারী সূত্রে পাওয়া মুসলমান। আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমি মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করা মুসলমান। আসলে আমি কতটুকু মুসলমান আজকের আলোচনা থেকে মোটামুটি মনে হয় বোঝা যাবে, যদি আল্লাহ তৌফিক দান করে। আমার আসলে কোনো অ্যাডম নাই আলোচনা করার, কোনো যোগ্যতাও নাই, কোনো এলেমও নাই। আপনারা বসাইছেন আর কি এখানে, আসলে নাই, বুঝা ভিতরে ঠন ঠনা কিচ্ছু নেই। আপনারা যারা এখানে বসে আছেন আমার চাইতে অনেক এলেমদারি, অনেক যোগ্যতা সম্পন্ন লোক এখানে আছে, এখানে আছে। আমার কোনো যোগ্যতা নাই। তবে রবের কোরআন থেকে একটা আয়াত, রাসূলের হাদিস থেকে একটা হাদিস পড়ছি, যদি তিনি তৌফিক দান করেন তাহলে এখান থেকে আদর্শ মুসলমান সম্পর্কে কিছু কথা বলব। তাহলে মুসলমানের সংজ্ঞা একজন মানুষ কে? একজন মানুষ স্বেচ্ছায় স্বআগ্রহে, স্বেচ্ছায় স্বআগ্রহে ইসলামের যাবতীয় সব বিধিবিধান পালনের লক্ষ্যে, ইসলামের যাবতীয় সব বিধিবিধান পালনের উদ্দেশ্যে কালেমায়ে তাইয়্যিবাকে মুখে উচ্চারণ করে, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে করার মানুষে যদি ইসলামের পতাকা তলে প্রবেশ করে তখন তাকে বলা হয় মুসলমান। কথা বুঝছেন নি? তখন তাকে কি বলা হয়? মুসলমান। এখন আদর্শ মুসলমান কি? আদর্শ মুসলমান হলো যিনি এই কমিটমেন্ট দিয়েছেন স্বেচ্ছায় স্বআগ্রহে ইসলামের সব বিধিবিধান পালনের লক্ষ্যে কালেমায়ে তাইয়্যিবাকে হৃদয়ঙ্গম করে অনুধাবন করে ইসলামের পতাকা তলে প্রবেশ করেছেন, করার কমিটমেন্ট দিয়েছেন। তিনি মুসলমান হয়েছেন। যিনি এই কাজগুলোকে বাস্তবায়ন করবেন, যিনি এই কাজগুলোকে, তিনি হচ্ছেন আদর্শ মুসলমান। মানে আদর্শ মুসলমানটা হচ্ছে কার্যে পরিণত করা, কমিটমেন্টকে কাজে পরিণত করা। এটাই হচ্ছে ইমানের দাবি। একজন অমুসলমান তিনি যদি মুসলমান হতে হয় তাহলে তাকে কি পড়তে হবে? কি পড়তে হবে? সবাই আমার সাথে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তাকে পড়তে হবে। পড়া লাগবে কিনা? এই কালেমার অর্থ বোঝা লাগবে, এর মর্মার্থ বোঝা লাগবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা লাগবে। এই কালেমা কি চায়, এর দাবি কি, এর দাবি সম্পর্কে জানতে হবে। এই কালেমার চাওয়া পাওয়া সম্পর্কে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তাহলে লা নাই, কি নাই? ইলাহ, ইলাহ নাই। এই ইলাহ মানে কি? এই ইলাহ মানে হচ্ছে আইনদাতা, এই ইলাহ মানে হচ্ছে বিধানদাতা, এই ইলাহ মানে হচ্ছে রিজেক দাতা, এই ইলাহ মানে হচ্ছে পালনেওয়ালা, এই ইলাহ মানে হচ্ছে, এই ইলাহ মানে হচ্ছে হায়াত দাতা, এই ইলাহ মানে হচ্ছে মৃত্যুদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা। এই ইলাহ মানে হচ্ছে দুনিয়ার আর কারোর সামনে মাথা নত হবে না, আর কারোর কাছে কোনো কিছু চাইব না। ওর কথা বোঝা যায়? ওরে আল্লাহ, এই ইলাহ, এটা না পড়ছিলাম, খবর আছে আপনার?
এই ইলাহ মানে হলো এক ওয়াক্ত নামাজও ইচ্ছে করে কাজা করা যাবে না। এই ইলাহ মানে হলো রমজান আসলে ইহতিমামের সাথে রোজা রাখতে হবে। এই ইলাহ মানে হলো সুদের সাথে আমার কোনো কারবার নাই, আমার কোনো সম্পর্ক নাই, ঘুষের সাথে আমার কোনো লেনদেন নাই, দুর্নীতির সাথে আমার কোনো লেনদেন নাই, একজনের জমি আরেকজনের ভিতরে ঢুকানোর মতো অবস্থা আমার নাই। এইটা ইলাহ করে আল্লাহ, আমার গোটা জিন্দিগি এই ইলাহের ভিতরে, এটা না কালেমা। তাহলে এটা পড়লে সে কি, এটা যদি পড়ে বুঝে শুনে পড়ে, এই কালেমাকে মানার অবস্থা হলো তিনটা। কয়টা? আল্লাহর উপরে ঈমান আনার অবস্থা কয়টা? আমি আপনাদের এখানে সর্বপ্রথম আলোচনা করতাম 2 জুমা লাগুক, 3 জুমা লাগুক আর 4 জুমা লাগুক, কালেমায়ে তাইয়্যিবা এটার উপরে। এটা আমি আলোচনা করার আমার চিন্তা ভাবনা ছিল। তো আমি জুমার নামাজ আলোচনা করছি প্রথমে, এটাও দরকার। এরপরে তো আমাদের দরকারি জিনিস চলে আসছে কোরবান সম্পর্কে। আজকে একটা জুমা পাবো এই মাসে, এই মাসের আর এই একটা জুমা অতিরিক্ত আছে আর কি, বাকিগুলো তো বিষয়ভিত্তিক গেছে। তো এক জুমায় কালেমায়ে তাইয়্যিবা আলোচনা করে শেষ করা, এই জন্য এটা দড়ি নাই। আজকে সংক্ষিপ্ত আকারে আদর্শ মুসলমানটা আলোচনা করব। তো এই জন্য আদর্শ মুসলমান বুঝাইতে হলে কালেমাটা বুঝান লাগবে। কালেমা বুঝতে হবে কিনা, এই জন্য সংক্ষিপ্ত আকারে বুঝাচ্ছি। আরও বিস্তারিত কালেমা বুঝাবো 2 জুমা লাগুক, 3 জুমা লাগুক, 4 জুমা লাগুক। আল্লাহ যদি আমাকে হায়াতের তাইয়্যিবা বাঁচায় রাখে, আপনাদের কেউ বাঁচে। এই জন্য আল্লাহর কাছে আমরা হায়াতের বরকত চাই। আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেয় না, আমিন। তাহলে কালেমাকে, আল্লাহর প্রতি ঈমান আনাকে বিশ্বাস করতে হবে কয়ভাবে? ঘোষণাকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলছেন এই কালেমাকে 3 ভাবে মানা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনাকে 3 ভাবে মানা লাগবে। এই 3 ভাবে মানতে পারলেই সে আদর্শ মুসলমান। সে কি? 1 নম্বরে আল ঈমানু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। এই আল্লাহর উপরে ঈমান আমরা কালেমা পড়ে এনেছি। এখন এই কালেমার হক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরারু বিল লিসান, মুখে উচ্চারণ করা। কিসে উচ্চারণ করা? আল ঈমানু বিল্লাহি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়া তাসদীকুম বিল কলবি ওয়াল আমালু বিল আরকান। তাহলে 1 নাম্বার কোয়ালিটি হলো ইকরারু বিল লিসান, মুখে উচ্চারণ করা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। মুখে উচ্চারণ করলাম। এরপরে এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা, এটিকে হৃদয়ঙ্গম করা, এটিকে হৃদয়ের ভিতরে আপলোড করা, প্রথিত করা, গেঁথে ফেলা। কাকে? কালেমায়ে তাইয়্যিবাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন ওয়া তাসদীকুম বিল কলবি। এবার এটাকে হৃদয়ে প্রথিত করো। যেই রবের কথা বলেছ এই রবের উপরে ইস্তেকামাত। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমার জিন্দগির সব কাম এই রব যেমনে করতে কইছে, এই রবে যেমনে করার জন্য বলেছে, আমার জীবনের সব কাজ ওইভাবে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি যেভাবে করিয়ে দেখিয়েছেন এইভাবে হবে। আমার জিন্দগির সব নিষেধ কাজ এই রব যা নিষেধ করেছে তার ধারে কাছেও আমাকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তোমরা অপরাধ করো না এটা বলে নাই, অপরাধ করো না এটা বলে নাই, বরং বলেছেন অপরাধের ধারে কাছেও যেও না, অপরাধের
ধারে কাছেও যেও না। ইসলাম যে বাউন্ডারি নির্ধারণ করে দিয়েছে, যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছে, এর ধারে কাছেও যেও না। তাহলে এই রবকে, এই কালেমাকে ওয়া তাসদীকুম বিল কলবি, মনে প্রাণে বিশ্বাস করা, এর উপরে ইস্তেকামাত থাকা। বুঝা গেছে কিনা? 3 নম্বরে ইমানের হক, কালেমার হক হলো ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা। সুবহানাল্লাহ। কাজে দেখা যাবে, সেটা কাজে বোঝা যাবে। যদি এই কালেমাকে এইভাবে হৃদয়ঙ্গম করতে পারি, এই 3 ভাবে মানতে পারি, ইকরারু বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলবি ওয়াল আমালু বিল আরকান, তবে আমি কি মুসলমান? কথা বলেন। আদর্শ মুসলমান। এখন আদর্শ মুসলমান বুঝছেন, এখানে যে ইমানের কথা বলেই কি শেষ নেই? কথা বলেন। এখানে ইমানের কথা বলেই কি শেষ? এরপরে এই ইমানের কোয়ালিটি কীরকম হবে সেটা বলে দিয়েছে না? এই কোয়ালিটিগুলো মানার নাম কি মুসলমান? কথা বলেন। আদর্শ মুসলমান। এই আমার জীবনের সব কর্মকাণ্ডকে আল্লাহর দেখানো পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওইভাবে পরিচালনা করাটাই হচ্ছে কি মুসলমান। আপনি আদর্শ মুসলমান যদি না হন, তাহলে যত বড় ইবাদতই করেন না কেন, যত বড় ইবাদতই আপনি করেন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কি মুসলমান হইতে হবে? কথা বলেন। কি মুসলমান হইতে হবে? আদর্শ মুসলমানটা কি? সহজভাবে বুঝাই, কেমন? গত 1 বছর নৌকা চালাইছে বর্ষাকালে, পানিতে কি চালাইছে? নৌকা। বর্ষা যখন শেষ, তখন নৌকাটা উপরে তুলে রেখে দিয়েছে, দেয় না? এরকম অনেকে দেয় না? উপরে রাখার কারণে এবছর আবার বর্ষা যখন বেড়ে গেছে, এই নৌকাটা আবার নামাবে পানিতে চালানোর জন্য। তখন চেক করে দেখেছে যে নৌকার মধ্যে অনেকগুলো ফুটা। অনেকগুলো কি ফুটা। এখন নৌকার মাঝি যিনি নৌকা চালাবেন, তিনি এখন এই ফুটাগুলোকে কিভাবে বন্ধ করবেন এই প্রচেষ্টা। তো কি দেয় এটার মধ্যে? ধূপ দেয় নাকি কি দেয়? কোন না আপনারা? ধূপনি দেয়। তো এটারে গরম টরম করে সব ফুটার মধ্যে দিয়েছে। এখন নৌকার এই মাঝি তার বুদ্ধি থাকতেও কি একটা ফুটা রাখবে? কথা বলেন, রাখবে? রাখলে সমস্যা কি হবে? পানি ডুববে, এরপরে বাটি লাগবে পানি সেচার জন্য। তিনি মাঝি, তিনি নৌকা চালাবেন, আরেকজনকে এক্সট্রা রাখা লাগবে পানি সেচার জন্য, আরো লোকও দরকার, বাটিও দরকার, ঝামেলা। এই জন্য তিনার কথা হলো কি, সবগুলো ফুটা ফিল আপ করতে হবে, বন্ধ করে দিতে। সম্মানিত বন্ধুগণে, নৌকা থেকে দৃষ্টান্ত নেন। আমার আর আপনার জীবন হচ্ছে এই চালিত নৌকার জন্য, নৌকার ন্যায়, নৌকার মতো। আমার আর আপনার জীবনে যদি একটা ছিদ্রও থাকে, পাপ ঢুকার মতো, পাপ প্রবেশ করার মতো একটা ছিদ্রও যদি থাকে, সেই ছিদ্র দিয়ে পাপ প্রবেশ করে আমার সব আমল নামাগুলো নষ্ট করে দেবে। এই পাপের সব ছিদ্রগুলো পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করার নামই হচ্ছে আদর্শ মুসলমান। কথা বুঝছেন কিনা? আদর্শ মুসলমান বোঝা গেছে কিনা? হ্যাঁ। এবার আসেন, আদর্শ মুসলমান আর আদর্শ মানুষের মধ্যে তফাৎ কি, পার্থক্য? আদর্শ মুসলমান আর হচ্ছে কি আদর্শ মানুষ। আচ্ছা, আদর্শ মানুষ কাকে বলে? যে লোকটা তার উপরে অর্পিত দায়িত্বগুলো ঠিকমতো আঞ্জাম দিতে পারে। অর্পিত দায়িত্বগুলো ঠিকমতো কি দিতে পারে? যেমন একজন শিক্ষক ভালো পাঠদান দেয়, পাঠদানে কোনো ফাঁকিবাজি নাই, উন্নত মানের পাঠদান দেয়, বাচ্চাদেরকে বোঝানোর মতো ক্যাপাবিলিটি তার আছে, খুব সুন্দর বোঝায়। ডিউটিতেও, শিক্ষকতা অবস্থায় ডিউটিতেও কোনো ফাঁকিবাজি। সবাই কয় এই লোক হচ্ছে আদর্শ শিক্ষক, পরে কথা বলে না। কিন্তু এই শিক্ষক নামাজ ঠিকমতো পড়ে না, রোজাও নাই, দান খয়রাতও নাই, ইসলামের অনুশাসনগুলো ঠিকমতো পালন করে না।
শিক্ষকতা ঠিকমতো করার কারণে সবাই বলে আদর্শ শিক্ষক। ঠিক সেমভাবে একজন ডাক্তার, তার ভিতরে ইসলামের কোনো অনুশাসন নাই, কিন্তু ডাক্তারির জায়গায় ঠিক আছে, কসাই না। এখনকার ডাক্তাররা তো কসাই। এখনকার ডাক্তাররা কি চুরি করে দেন, ডাকাতি করে দেন, জমি বেচি দেন, আপনার হালের বলদটা বিক্রি করে দেন, গায়ের গরু বিক্রি করে দেন। এই দিকে তাকানোর কোনো ভ্রুক্ষেপ আমার নাই। আমার ভিজিট 700 টাকা দিতেই হবে, এই ধরনের কসাই আছে না নাই? এগুলো ডাক্তার না, এগুলো হচ্ছে ডাকাত। এগুলো কি ডাকাত এগুলা। এখন আদর্শ ডাক্তারকে ভিজিট যে যা দিতে পারে। মাইজদিতে একজন ডাক্তার আছিল, শিশু বিশেষজ্ঞ, ডাক্তার শফিউর রহমান। 100 টাকা ভিজিট, এরপর না পারলে কোনো সমস্যা। আল্লাহ এই ধরনের ডাক্তার প্রত্যেকটা জেলায় জেলায় দাও আমিন, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে তৈরি করে দাও আমিন। কোনো চাহিদা নাই, আছে না এরকম? এটা হচ্ছে আদর্শ ডাক্তার। এটা কি ডাক্তার? এখন এই আদর্শ ডাক্তারের মধ্যে আর অন্য কিছু, মানে ইসলামের অন্য কোনো অনুশাসন নাই। ওই যে এই কর্মটা ঠিক সেমভাবে আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ বাবা, আদর্শ স্বামী, কথা বোঝা গেছে কিনা? যার যায় জায়গায় ঠিক থাকার কারণে। আবার একজন লোক ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো বড় আদর্শ নামাজি, ঠিক আছে কিনা, কিন্তু রমজান আসলে গুরুত্ব দেয় না। হজের তৌফিক আছে, হজও করে না, কিন্তু নামাজ ঠিকমতো পড়ার কারণে আদর্শ নামাজি। এবার আপনারা কথাটা বুঝেন, যার ভেতরে সব কিছুর সমন্বয় থাকবে তিনি ডাক্তার, আদর্শ ডাক্তার। তিনি শিক্ষক, আদর্শ শিক্ষক। তিনি আদর্শ ইঞ্জিনিয়ার। তিনি ফ্যামিলিতে আদর্শ বাবা, আদর্শ স্বামী, আদর্শ ভাই। তিনি এলাকায় আদর্শ মেম্বার, আদর্শ চেয়ারম্যান। তিনি আদর্শ এমপি, তিনি আদর্শ মন্ত্রী, তিনি আদর্শ প্রধানমন্ত্রী, তিনি আদর্শ ম্যাজিস্ট্রেট, তিনি আদর্শ নামাজি, তিনি আদর্শ রোজাদার, তিনি আদর্শ হাজি। যার ভিতরে সব আদর্শ আছে তিনি হচ্ছে আদর্শ মুসলমান। সুবহানাল্লাহ। আদর্শ মুসলমান বুঝা গেছে কিনা? কোনো ফাঁক ফুকর থাকা, ওরে কথা বলে না, কোনো ফাঁক ফুকর থাকা, যিনি সব মানেন তিনি কি মুসলমান? সবাই বলেন। এটা কি? এটা আমার হাতে, এটা কি? হাত। আমার এটা মাথা, এগুলো চোখ, এটা ঠোঁট, এটা পেট, এটা পা। তো মানুষ কই? মানুষ কোথায়? সব অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে কি? সবাই বলেন, এ সব অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে কি? এই জন্য আল্লাহর সব হুকুম সুচারু সম্পন্নভাবে সুন্দরভাবে পালন করে, রাসূলের দেখানো পথে পালন করে, যে সব কিছু যে সুন্দর মতো পালন করে, সে হচ্ছে কি? কোনো গ্যাপ কি? কথা বলেন, কোনো গ্যাপ নাই। আমাদের এলাকায় একটা ছেলে সুনীল কুমার দাস মুসলমান হয়েছে, ভালো লাগছে তার, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নাম দিয়েছে আব্দুর রহমান। নাম কি? সুনীল কুমার দাস মুসলমান হয়ে আব্দুর রহমান হয়েছে। মুসলমানে আসছে, আসার পরে দেখছে যে সিএনজি চালায়। কি চালায়? তো তার সাথে অনেক সিএনজি ড্রাইভার আছে না। মসজিদ থেকে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, আব্দুর রহমান নতুন মুসলমান, নব মুসলমান, সিএনজিটা বন্ধ করে দিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে। কিন্তু আব্দুর রহমানের সাথে বহু মুসলমানের বাচ্চারা আছে, একটাও নামাজ পড়ে না। একটাও কি পড়ে না? রোজা আসে আব্দুর রহমান, সুনীল কুমার দাস মুসলমান হয়েছে, আব্দুর রহমান রোজা রাখে, দান খয়রাত করে, মিথ্যা কথা বলে না, গীবত করে না। পক্ষান্তরে সুনীল কুমার দাস নামক আব্দুর রহমান নব মুসলমান, মুসলমানের সাথে তার সম্পর্ক, রোজাও রাখে না, দান খয়রাতও করে না, মিথ্যাও ছাড়ে না, 2 নম্বরীও ছাড়া না, কথায় কথায় গালাগালিও। আব্দুর রহমান, সুনীল কুমার দাস নামক মুসলিম আব্দুর রহমান চিন্তা করে, কিরে আমি যে হিন্দুতে ছিলাম, আমি যে অমুসলিমে ছিলাম,
আমার হিন্দুর সাথে এই মুসলমানগুলো, নামধারী মুসলমানগুলোর সাথে তো কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য। আমি হিন্দু থাকতে নামাজ পড়তাম না, এরাও নামাজ পড়ে না। আমি হিন্দু থাকতে মিথ্যা বলতাম, এরাও তো মিথ্যা বলে। আমি হিন্দু থাকতে গীবত করতাম, এরাও তো গীবত করে। তাহলে হিন্দুর মাঝে আর এই নামধারী মুসলমানগুলোর মাঝে আর কি তফাৎ আছে, কি পার্থক্য আছে? কথা বুঝছেন কিনা? কথা বোঝা যায় তো? তাহলে আমরা এখানে যারা আছি, এবার আমাদের হিসাব করা দরকার, আমাদের কার কোন জায়গায় গ্যাপ আছে। আমি অনেকগুলো কোরআন আর হাদিসের আয়াত কোট করে আনছি, কিন্তু এগুলো বলি লাভ হইব কি? মূল কথা যদি না বলতে পারি, কথা বলেন, মূল কথাগুলো যদি না বলতে পারি, কোরআন হাদিস থেকেই নির্যাসগুলো বলতেছি। কারণ আয়াত বললে, ব্যাখ্যা করলে সময় বেশি লাগবে। সময় কি বেশি আছে? আসেনি? নাই। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা কোন মুসলমান, কোন ক্যাটাগরির মুসলমান, চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এই কথা বলেন, আসেনি? আত্মসমালোচনার দরকার আছে কিনা? সবাই বলেন, আমার কোন জায়গায় গ্যাপ? আমি ডাক্তার, আমার কোথায় গ্যাপ আছে? আমি ইঞ্জিনিয়ার, আমার কোথায় গ্যাপ? আমি শিক্ষক, আমার কোথায় গ্যাপ? আমি মেম্বার, আমার কোন জায়গায় গ্যাপ? আমি চেয়ারম্যান, আমার কোথায় গ্যাপ? আমি এমপি, আমার কোথায় গ্যাপ? আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি ম্যাজিস্ট্রেট, আমি সরকারের সবচেয়ে বড় এমপ্লয়, আমি কৃষক, আমি বাবা, আমি স্বামী, আমি সন্তান, আমি দাদা, আমি নানা, আমার কোথায় গ্যাপ? কথা বোঝা গেছে কিনা? আমার কোন জায়গায় গ্যাপ আছে? সবগুলো গ্যাপকে কি করতে হবে? কথা বলেন। যদি আদর্শ মুসলমান হতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, আমার কোনো গ্যাপ থাকলে কি হবে? কোনো গ্যাপ থাকলে হবে? আমার সব গ্যাপগুলো কি করতে হবে? কি করতে হবে? পূরণ করতে হবে। সব গ্যাপগুলো আমার ফিল আপ করতে হবে। তবে আমি কি আদর্শ মুসলমান? আমার চাইতে সবচাইতে বেশি আপনারা জানেন। আবার আমি আমাকে বাদ দিছি। আপনারা আমাকে নাম দিয়েছেন খতিব। আসলে খতিবটা কি এটা আমি জানি। আমার কোথায় গ্যাপ আছে, সে গ্যাপ আমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। আমার কোন কোন জায়গায় গ্যাপ, সেটা কি আপনারা জানেন? সপ্তাহে একদিন লম্বা জুব্বা একটা গাদ দিয়া সুন্দর টুপি একটা লাগাই, এখানে একবারে কি ভাগ ভঙ্গি লই আমি বসি। আপনারা তো মনে করেন বাবা বিশাল অলিয়া আলকা, ওরে কথা বলে না, মনে করেন কিনা? কিন্তু আমার কোন কোন জায়গায় গ্যাপ আছে সেটা কি আপনারা জানেন? জানেন? সেটা কে জানে? সেটা একজনে জানে। সেটা কে? এই জন্য আমাকে নিয়ে বিশ্লেষণ করতে হবে, আমার আত্মসমালোচনা আমি করতে হবে, করে আমার গ্যাপগুলো আমাকে ফিল আপ করতে হবে। কথা বলেন। ঠিক আমরা সবাই আমি একজন, আমরা সবাই নিজের কাছে আমি আব্দুল করিম, আমি আব্দুর রহিম, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি আব্দুল বারি, আমি আব্দুল জব্বার। কথা বলেন। আমার কোথায় গ্যাপ আমি জানি, আর কে জানে? আর কে জানে? মৃত্যুর আগে হুঁশিয়ার হতে হবে কি হবে না? হওয়া লাগবে কি না? আদর্শ মুসলমান যদি হতে হয় তাহলে আল্লাহর জন্য নিজের পুরো জীবনটাকে কোরবানি করে দিতে হবে, পুরো জীবন। হ্যাঁ, এখন আমাদের থিম হলো কি? আমাদের থিম হলো যে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। রমজান আসলে রোজা রাখবো, তৌফিক থাকলে হজ করব। বাকি আমার ব্যবসা ইসলাম দ্বারা চালাবো না, আমার চাকুরি ইসলাম দ্বারা চালাবো না, আমার ক্ষেতখামার ইসলাম দ্বারা চলবে না, আমার সেক্রেটারিয়েট ইসলাম দ্বারা চলবে না, আমার পার্লামেন্ট ইসলাম দ্বারা চলবে না, আমার জাতিসংঘ ইসলাম দ্বারা চলবে না, আমার মেম্বারিত্ব ইসলাম দ্বারা চলবে না, আমার চেয়ারম্যানিত্ব ইসলাম দ্বারা চলবে না। তাহলে অবশেষে ইসলাম চলবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে
দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তাহলে এই 1 থেকে 1.5 ঘন্টা আল্লাহর জন্য দেওয়ার জন্য আমাকে সৃষ্টি করেছেন না 24 ঘন্টা? কথা বলেন। আমাকে কি রমজান মাস আসলে শুধু রোজা রমজান মাসের রোজা আছে এই জন্য ইহতিমাম করবো, বাকি 11 মাস কোনো গুরুত্ব দিব না এই জন্য সৃষ্টি করেছেন? 12 মাস আমাকে ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে, 24টা ঘন্টা আমাকে ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে, এই জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আশতারা কিনে নিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ কি করেছেন? ওরে সবাই কয় না। আল্লাহ কি করেছেন? কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? কার কাছ থেকে কিনে নিয়েছেন? মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন। কার কাছ থেকে কিনছেন? কি কিনছেন? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান আর মাল কিনেছেন। কি কিনেছেন? কে কিনেছেন? কে কিনেছেন? কার কাছ থেকে কিনেছেন? কি কিনেছেন? কেন কিনেছেন? কেন কিনেছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে মুমিনকে কি দিবে? বলো সুবহানাল্লাহ জোরে কর। কে কিনছে? কার কাছ থেকে কিনছে? কি কিনছে? বিনিময় কি? জানার মাল। কতটুকু কিনছে? কইছে আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম, কোনো পরিমাণ আছে? পরিমাণ না থাকলে কতটুকু? পুরোটা। কতটুকু? ওরে কথা কয় না। কতটুকু কিনছে? পুরোটা কিনছে, পুরোটা। ওরে আল্লাহ, আমাদের 10,000 20,000 10 লাখ 20 লাখ 10 কোটি 20 কোটি 100 কোটি 50 কোটি টাকার মালিক আপনি, এ সবটা কিনছে আল্লাহ। চাইলে দিয়ে লান লাগবে। ওরে কথা বলে না। চাইলে কি দিতে হবে? আপনার হায়াতের জিন্দিগি, একদিনে 24 ঘন্টা, এক মাসে 30 দিন, এক বছরে 365 দিন, 60-70-এর জিন্দিগি কতটুকু কিনছে? কতটুকু? বিনিময় কি? এ জান আর মাল পুরোটা দিতে রাজি আছেন? সবাই আল্লাহকে হাত তুড়াই বলেন রাজি আছেন? রাজি আছেন? বিনিময় কি? আল্লাহ আমাদের সবাইকে আমাদের পুরো জান আর মাল তোমার জন্য তোমার কাছে বিক্রি করার তৌফিক দান করে দাও, আমিন। বিনিময়ে আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করে দাও, আমিন।